আজকে আপনাদেরকে একটি সত্যিকারের গল্প শোনাবো। ওর নাম হচ্ছে পিনু। ওকে আমি পিনু বলে ডাকি। ওকে আমি কিভাবে পেলাম, ওর সাথে আমার কিভাবে দেখা হলো, সেটি শুনলে আপনারা সত্যি অবাক হবেন। ও শুধু একটি বিড়াল না, আমার পরিবারের একটি অংশ, আমার বন্ধু। কয়েক মাস আগে ছাদের কোণায় আমি একটি ছোট্ট দেশি বিড়াল দেখতে পাই। খুবই দুর্বল ছিল, গায়ে ঘা ছিল, খেতে পারতো না। আমি ওকে ডাকি, এই যে ম্যাও, আসো আসো, এদিকে আসো। ও আমাকে দেখে ভয় পেত, আমার কাছে আসতে চাইতো না। আসো, এই যে আসো। ও যখন আমার কাছে আসলো তখন আমি ওকে খাবার খেতে দিলাম। ও আস্তে আস্তে আমার উপর ভরসা পেতে শুরু করলো। তারপর ও খাবার খেতে শুরু করলো। প্রথম দিকে তো খেতেই চাচ্ছিল না, তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষে ওকে বাসায় নিয়ে এসে গোসল করালাম। ওর যাতে ঠান্ডা না লাগে তাই ওর শরীর মুছিয়ে দিচ্ছিলাম। বিড়ালটি শীতে কাঁপতেছিল, তাই ওকে রোদে রাখলাম এবং আস্তে আস্তে ও সুস্থতা অনুভব করতে লাগলো। এবং অবশেষে ওর একটি নাম রাখার চিন্তা করলাম। ওর নাম রাখলাম পিনু। তারপর থেকে পিনু আর আমার ছাদটি হয়ে উঠল আমার একটি জগৎ। ওকে আমি পিনু বলে ডাকি। পিনু পুরোপুরি সুস্থ না হলেও ওর চোখে একটি শান্তি ছিল। পিনু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি, কিন্তু তারপরও আগের থেকে অনেকটা সুস্থ ছিল। ওর সাথে আমি প্রতিদিন খেলাধুলো করি। ও আমাকে ভালোবাসতে শুরু করে। যে বিড়ালটি প্রথম দিকে ভরসাই করতে পারতো না, সে এখন আমার সাথে খেলা করে, মোটামুটি সুস্থ হয়ে গেছে। আমি ওর যত্ন নিতে শুরু করলাম আর ও আমাকে ভালোবাসতে শুরু করলো। কত সুন্দর করে মজা করে খাচ্ছিল। প্রথমে তো আমাকে ভরসাই করতে পারতেছিল না। আমি ওকে নিয়মিত খাবার দিই। ও আস্তে আস্তে আমার উপর ভরসা পেতে শুরু করলো। ওকে খাবার দিলে প্রথম দিকে খেতে চাইতো না, তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করলো। আমি ওর যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করি। ও আমাকে ভালোবাসতে শুরু করে। এটা ছিল পিনু আর আমার গল্প। আমি চাইলে একটি বিদেশি বিড়াল আনতে পারতাম, কিন্তু ওরাও তো একটা ভালোবাসার দাবিদার। ওরাও তো একটু ভালোবাসা চায়, আর ভালোবাসা পেলে ওরাও বদলে যায়। আপনিও যদি কোথাও কোনো অসহায় বিড়াল দেখেন, অবশ্যই পাশে দাঁড়ান। এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও যদি কোনো অসহায় প্রাণীকে আশ্রয় দিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।